হ্যালো বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর ইনসার্ট টুলস সম্পর্কে জানব। এই ইনসার্ট টুলস অপশনে অনেকগুলো টুলস আছে যেগুলো জানাটা অত্যন্ত জরুরি যারা ওয়ার্ড নিয়ে কাজ করতে চান, বিশেষ করে প্রফেশনাল লাইফে। এখানে যতটা টুলসগুলো গুরুত্বপূর্ণ, এগুলো অনেক মজাদার টুলস আছে যেগুলো আমরা ধাপে ধাপে শিখবো এবং আনন্দের সহিত শিখবো। তো শুরু করা যাক। প্রথমে এখানে ইনসার্ট অপশনে গিয়ে এই অপশনগুলো দেখা যাবে, এই টুলসগুলো দেখা যাবে। তো শুরুতে যে একটা টুলস আছে এটা হচ্ছে কভার পেজ। এই কভার পেজের ড্রপ ডাউন লিস্টে আমরা যখন ক্লিক করব দেখা যাবে এখানে অনেকগুলো কভার পেজ এখানে সাজেশনে চলে আসবে। এখান থেকে পছন্দনীয় কভার পেজ আমরা সিলেক্ট করব। ধরা যাক আমি এটা নিলাম। এটা নিলে এই ধরনের একটা শুরুতে কভার পেজ আপনার ডকুমেন্টটা যতটা পেজের হোক না কেন শুরুতে একটা পেজ এই ধরনের চলে আসবে। প্রথম পেজটা এখানে আপনি ইয়ার অপশনে গিয়ে ইয়ার লিখে দিতে পারেন, 2026 লিখলাম। টাইপ অফ দ্য ডকুমেন্ট, ডকুমেন্টটা কি ধরনের, টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট টাইটেল এখানে টাইপ করতে বলা হচ্ছে। তো একটা ডকুমেন্টের নাম দিয়ে দিবেন। আপনার ডকুমেন্টটা যেই বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে ওই ধরনের একটা নাম দিয়ে দিবেন। তারপরে এই যে এখানে একটা ছবি আছে, ছবির উপর ক্লিক করলে এই ধরনের কর্নারে সময় রাত বিন্দু বিন্দু 12:15 বিন্দু বিন্দু অপশন চলে আসবে। এই বিন্দুগুলো চেপে ধরে আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। আবার চাইলে এটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে চেঞ্জ পিকচার গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে গিয়ে এখান থেকে চাইলে অন্য কোনো ছবি ইউজ করতে পারেন। ধরেন আমি এই ছবিটা দিলাম, এইভাবে দিয়ে এটাকে আরো ছোট বড় করতে পারি, কাস্টমাইজ করতে পারি। আমি আবার পূর্বের অবস্থায় চলে আসলাম। এখন এখানে এসে দেখেন অদার, এখানে আপনি লেখক এখানে নাম লিখতে পারেন। টাইপ দা কোম্পানি নেম, কোম্পানির নাম লিখতে পারেন, তারিখটা দেওয়া আছে। তো নট অনলি দিস, এখানে আপনি চাইলে আরো বিভিন্ন রকমের কভার পেজ এখানে নিতে পারেন। এক একটার ফরম্যাট এক এক রকম। ধরেন এখন চলে আসলো অন্য একটি কভার পেজ। এটাকেও চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন বা বিভিন্ন ধরনের এখানে শেপ আপনি ইউজ করতে পারেন। যাই হোক, এখন আসেন ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক একটা, আমরা এখানে 3টা পেজ আছে। যদি আমি এক্সট্রা পেজ নিতে চাই এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে একটা এক্সট্রা পেজ চলে আসবে। ধরেন একটা লেখা এখন আমি এই জায়গায় আছি। এটা হচ্ছে পেজ নাম্বার 2। তো পেজ নাম্বার 2 এর লাস্টে করে শেষে গিয়ে যে কার্সর রাখা হয়েছে এখানে আমি ইনসার্টে গিয়ে যদি ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করি তাহলে কার্সরের পরে গিয়ে আরেকটা নতুন ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে। এই দেখেন আপনারা এখানে আরো ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে, চলে আসলো ব্ল্যাঙ্ক পেজ। এখানে এখন 6টা পেজ আছে। আমরা যতবার ক্লিক করব ততবার নতুন করে ব্ল্যাঙ্ক পেজ আসবে। আবার ক্লিক করলাম, আবার
একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো, আবার আসলো, আবার আসলো, এভাবে এখন দেখা যাচ্ছে এখানে 9টা ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। এভাবে আবার অনেক সময় দেখা যায় আপনি চাইলে কোনো লেখার মাঝখানে এটাকে যদি ভেঙে ফেলতে চান, দুভাগ করতে চান, তো এখানে ফ্রেজ ফেজ ব্রেকে ক্লিক করলে এটা অন্য একটা পেজে চলে যাবে, অর্থাৎ এখন এটা 9 এর জায়গায় 10টা পেজ হয়ে গেছে। যাই হোক, আমরা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। এখন আসুন ট্যাবল একটা বিভিন্ন প্রায় অধিকাংশ ডকুমেন্টে ট্যাবলের যথেষ্ট গুরুত্ব আছে, এটা খুব একটা প্রয়োজনীয় টুল। তো আমি ট্যাবল সম্পর্কে ধারণা দিচ্ছি। এখানে ট্যাবলে গিয়ে আপনি ড্রপ ডাউন লিস্টে গিয়ে এখান থেকে নিজের ইচ্ছে মতো কলাম, সেল, রো সিলেক্ট করতে পারেন। এখানে ধরুন এখন আমি আছি, এখানে আমি 3টা কলাম নিলাম, একটা রো নিলাম, অর্থাৎ মোট 3টা গড় হলো, এখানে 3টা সেল হলো। আবার এখন দেখা যাচ্ছে আমি 2টা করে রো নিলাম, 3টা কলাম নিলাম, অর্থাৎ 3 দুগুণে 6, 6টা সেল হয়ে গেল। এভাবে নিলাম, নেওয়ার পর যখনই আমরা কোনো ছকের উপর কাজ করব, তখন এদিকে ডিজাইন বা লেয়ার নামে 2টা অতিরিক্ত রিবন চলে আসবে, টুলস অপশন চলে আসবে, ডিজাইন মেনু, লেয়ার মেনু। এই ট্যাবল টুলসে অপশনে এখানে দেখা যাবে। তাহলে আমরা ট্যাবল সম্পর্কে আরো বেশ করি, এটা নিয়ে আর একটু আলোচনা করি। দেখা যাক ডিজাইনে কি কি আছে। এখানে ডিজাইনে আছে হেডার রো দেখা যাবে কি দেখা যাবে না, এটা এখানে টিক চিহ্ন দিলে হেডার রো দেখা যাবে, টিক চিহ্ন না দিলে হেডার রো উঠে যাবে। এই ধরনের একটা বিষয় এখানে। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে কার্সারটা যখন ট্যাবলের শেষ সেলের বাইরে থাকবে, ঠিক এখানে যদি আপনি এন্টার চাপ দেন, এটা নতুন একটা রো তৈরি হবে। এই দেখেন এইভাবে নতুন একটা রো তৈরি হয়ে গেছে। এভাবে নতুন যাই হোক, এখানে ক্লিক দিলাম না, সবগুলো ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, এভাবে চেঞ্জ হয়ে যায়। এখান থেকে এভাবে দিল, এভাবেও চেঞ্জ হয়ে যায়, চাইলে এভাবে দিতে পারেন। তো এখানে গিয়ে আমরা প্লেন ট্যাবলে আবার ক্লিক মেরে আগের জায়গায় চলে আসলাম। এখন আসেন শেডিং জিনিসটা দেখে। শেডিং হচ্ছে কোনো একটা লেখার পিছনে কিভাবে থাকবে। এভাবে এই লেখাটার পিছনে যদি আমি শেডিং দিতে চাই, তাহলে এখান থেকে জাস্ট এভাবে একটা ক্লিক দিলে হয়ে যাবে। শেডিং গেল। আবার অনেক সময় দেখা যায় আপনি যদি এই সম্পূর্ণ লেখাটার বর্ডার তুলে দিয়েছে, এখানে নো বর্ডার দিলে কোনো বর্ডার থাকবে না। দেখেন এই লেখাটার আশেপাশে কোনো বর্ডার নেই, যেটা আগে ছিল, এই এই যে ছিল। আবার নো বর্ডার দিলে এভাবে চলে যাবেন। বর্ডার এখানে আরো অনেক কাজ আছে, এগুলো এই বর্ডার শেডিং অপশনে গেলে আপনারা পেয়ে যাবেন।
এখানে বর্ডারের সাইজ আছে। তারপর আসুন এখানে ড্র বর্ডার। আপনি চাইলে এখানে অতিরিক্ত বর্ডার তৈরি করতে পারেন, এভাবে এভাবে আর এভাবেও দিতে পারেন। আবার এখানে বর্ডারের চিহ্ন আপনি চেঞ্জ করতে পারেন, এই ধরনের বর্ডার গুলো ইউজ করতে পারেন। যেমন এখানে একবার ক্লিক দিলাম, দেখেন বর্ডার গুলো ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ইরেজার দিয়ে আপনি চাইলে এগুলো মুছতে পারবেন। এরপর আসেন লেআউট। লেআউটে এখানে আপনি যদি চান যে একটা সেল ডিলিট করে দিতে, কথা আমি যদি এটা ডিলিট করতে চাই, এখানে ডিলিট সেলে ক্লিক দিলে এটা ডিলিট হয়ে গেল। ডিলিট সেল, শিফট সেল লেফট, শিফট সেল আপ, ডিলিট এন্টায়ার রো, ডিলিট এন্টায়ার কলাম। এখান থেকে বাম থেকে যদি ক্লিক করি তাহলে শিফট সেল লেফট দিলাম, ও কেটে গেল। তো এটা আগে ছিল, এটা কেটে গিয়ে এখন এই দুইটা চলে আসে। এই 1 2 3 1 2 3 দিলাম। এখন দেখা যাবে আমি যদি এটা এখান থেকে ডিলিট সেল দিই, তাহলে ডিলিট শিফট সেল লেফট থেকে যদি কাটি বাম দিক থেকে, তাহলে 1টা কেটে আর বাকি 2 এবং 3 থাকবে। এই দেখেন এভাবে ডিলিট করা যায়। আবার অনেক সময় আপনি যদি চান যে একটা কলাম সম্পূর্ণ ডিলিট করতে, তাহলে ডিলিট কলাম ক্লিক দিলে একটা সম্পূর্ণ কলাম ডিলিট হয়ে যাবে। আবার আপনি যদি চান যে এখান থেকে সম্পূর্ণ একটা রো ডিলিট করার জন্য, তাহলে এখান থেকে ডিলিট রো দিলে একটা রো চলে গেল। এখন আছে এই রোটা আছে। এখন আগে অবস্থায় যদি দেখায় আমরা, এখানে আগে এই ধরনের একটা রো ছিল। এরপর আসেন মার্জ। মার্জ কিভাবে করতে হয়? মার্জ হচ্ছে এখানে মার্জ সেল দিয়ে আমি 2 এবং 3 দুইটা আলাদা সেলকে একসাথে যুক্ত করে ফেলেছি এখানে। আবার আপনি যদি চান এখানে 2 এবং 3 কে ভাগ করার জন্য একাধিক সেলে, তাহলে এখানে ক্লিক দিবেন। এখানে আপনি যতগুলো সেলে ভাগ করতে চান লিখবেন। আমি যদি 2 কলাম 1 রোতে ভাগ করতে চাই, এভাবে থাকবে, ওকে দিলাম। এখন 2 1 2 এভাবে এই একটা 2 লেখা একটা কলাম, 3 লেখা একটা কলাম, দুইটা কলাম ভাগ হয়ে গেছে। এরপর আসেন হাইডের বিষয়টা। হাইডের বিষয়টা ধরেন আপনার 3টা আর একটু বেশি বড় করে দেওয়া, তাহলে এখানে আপনি ধরেন আপনি 5 লিখে দিলেন, তাহলে দেখা যাবে হাইটটা 5 সাইজ বড় হয়ে যাবে। এটা 5 ইঞ্চি এখন বড় হয়ে গেছে। যাই হোক, এভাবে আপনি চাইলে ওয়াইটও বাড়াতে পারেন। ওয়াইটটা যদি 5 দিই, দেখেন বেড়ে গেছে। এখানে আপনি যদি চান এই লেখাটা এখন
স্বাভাবিকভাবে আছে। এটাকে আমি যদি ঘোরাতে চাই তাহলে লেআউটে গিয়ে এখানে টেক্সট ডিরেকশন চেঞ্জ করে দিলে লেখাটা টেক্সট ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন এটা ঘুরে গেছে লেখাটা। আবার আপনি চাইলে কিন্তু আরো নিয়ে আরো এভাবে সেন্টার করতে পারেন, এভাবে রাইট লেফট এভাবে ইউজ করতে পারেন। আবার টেক্সট ডিরেকশনে গিয়ে এটা আরো বিভিন্নভাবে চাইলে ঘোরাতে পারেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে করে এভাবে ঘোরাতে পারেন। এখানে সেলের মার্জিন আছে, সেলের মার্জিন ঠিক করতে পারবেন চাইলে। যেমন এই লেখাটা ঠিক এই বরাবর আছে, এটাকে আমি যদি এভাবে টেনে দিই এটা মার্জিন সরে যাচ্ছে। তো এই জিনিসটা এভাবে না করে চাইলে এখান থেকে সেল মার্জিন দিয়েও আপনারা করতে পারবেন। এটা টপে যদি আপনি 1 ইঞ্চি দেন তাহলে 1 ইঞ্চি এই লেখাগুলো সরে আসবে। এই দেখা যাক, এই দেখেন 1 ইঞ্চি সরে আসছে টপে। এই টপের এই জায়গাটা এখন খালি হয়ে আছে 1 ইঞ্চি। তাহলে আমরা টেবল সম্পর্কে ধারণা পেলাম। এখন আসুন এখানে পিকচারে আপনি ধরেন একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে এন্টার করলেন। এখন যেহেতু সেটার রেজুলেশন বেশি বড় তাই এটা বড় করে আসছে। এটা আমরা শিফট কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে আস্তে আস্তে ছোট করে দিব এটাকে এইভাবে। দেখেন এটা অনেক ছোট হয়ে গেছে। এখন সময় রাত 12:30। ছবিটার উপর ক্লিক করে আমরা এখানে এটা ওরাপ টেক্সটে গিয়ে এটাকে চাইলে সরাতে পারি। এটা লেখার উপরে আছে এখন। এখন ধরেন এটা র্যাপ টেক্সটে গিয়ে এখানে বিহাইন্ড টেক্সটে দিলে ছবিটা লেখাটার পিছনে চলে যাবে। আবার আমরা যদি এখানে টাইট করে দিই তাহলে এটা এভাবে যে যেভাবে দেখা যাচ্ছে এভাবে ফিট হয়ে যাবে। এখন টেক্সটের উপরে আছে লেখাটা। এরপর এটাকে আমরা স্কোয়ার করে দিলে এটা ঠিক মাঝখানে করে বসবে টাইট দিলে। তারপরে ইনলাইন উইথ টেক্সট দিলে এখানে লাইনের শুরুতে চলে আসবে টেক্সটের লাইনে। এইভাবে একটা ছবি এভাবে একটা ছবিকে আপনি বিভিন্নভাবে পজিশনে মুভ করতে পারেন, পজিশনে রাখতে পারেন। আমি এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম বা সাইডের ছবিতে আপনি বর্ডার ইউজ করতে পারেন। এই ছবিটাতে চাইলে একটা বর্ডার ইউজ করতে পারেন এভাবে।
বর্ডার, আমি এটা দিলাম বর্ডার, কালারটা এখান থেকে নিলাম, এভাবে কালার দিতে পারি। তারপর চাইলে এখান থেকে ফিক্সারের লেয়ারটা চেঞ্জ করতে পারি, বিভিন্নভাবে ফিক্সারের লেয়ার চেঞ্জ করতে পারি। এভাবে বিভিন্ন ধরনের কালারও ইউজ করতে পারবেন, সাদা কালো থেকে শুরু করে। তারপর এটা চাইলে এখানে কানেকশনে গিয়ে এটাকে আর একটু উজ্জ্বল বা আর একটু গাঢ় করে দিলেন, এখানে দিলে এটা ঝাপসা দেখা যাচ্ছে। যেটার উপর এখানে শার্পেন 50% দিলে এটা দেখা যাবে যে লেখাটা আরো বেশি স্পষ্ট হয়ে গেছে। তারপর এখানে ক্রপ টুল দিয়ে চাইলে এটাকে আপনি কেটে ছোট বড় করতে পারেন। আর এই যে কেটে ফেললাম। পিকচারে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের রিফ্লেকশন ইউজ করতে পারেন। এই যে চাইলে রিফ্লেকশন আরো চেঞ্জ করতে পারেন। এখানে পিকচার এফেক্টে গিয়ে এটাকে 3D স্টাইলও করতে পারেন, এভাবে 3D স্টাইল। একটা বিষয় মাথায় রাখবেন, এখানে সিলেকশনে রেখেই কিন্তু আমাদের থেকে কাজ করতে হবে, যেটার উপর কাজ করব সেটার উপর সিলেক্ট রাখতে হবে। আমি এই ছবিটার উপর যখনই ক্লিক করব তখনই এদিকে ফরম্যাট আসবে, না অন্যথায় আসবে না। দেখা যাক, এই দেখেন এখন নেই, এদিকে ফরম্যাটের একটা অপশন নেই। এখন ছবির উপর ক্লিক করছে, এখন ফরম্যাট চলে আসছে এখানে। তো ফরম্যাটে যাই, আমরা ফরম্যাটে গিয়ে আরো এখানে এটার পজিশন সম্পর্কে তো বললাম আগে, যদিও পজিশন হচ্ছে এটা সেন্টারে দিছি, উপরে দিলে উপরে যাবে, এই মাঝখানে দিলে মাঝখানে আসবে, রাইট লেফট এভাবে ঠিক সেন্টার আসবে। এখানে লেফট সেন্টারে, এখানে রাইট সেন্টারে যাবে, এই আর কি। এই পজিশন রাইট দিলে রাইটে যাবে, লেফটে দিলে লেফটে যাবে। আশা করি বুঝতে পেরেছেন এটা। এবং এখানে গিয়ে ছবির সাইজ আপনি যদি ওয়েটটা বাড়াই দেন, আমি আড়াই জায়গায় যদি 5 দিই, 2.44 এর জায়গায়, তাহলে এটা আরো প্রস্থটা বেড়ে যাবে। দেখেন বেড়ে গেল। তারপরে এটা চাইলে আপনি 90 ডিগ্রি রাইট লেফট এভাবে ভার্টিক্যাল হরিজন্টালি এটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তাহলে গেল এখানে পিকচার সম্পর্কে ধারণা। টুলস ইনসার্ট অপশনে এখন আমরা ক্লিপ আর্ট, এখান থেকে চান্স দিয়ে আপনি ক্লিপ আর্টে যেতে পারেন। যেমন আমি এই যে
বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট আছে, এটাকে তারপর এখানে শেপে গিয়েও কাজ করতে পারেন। এইখান থেকে একটা শেপে ক্লিক করে এইভাবে যোগ চিহ্নের মতো আসলে এটা মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে টেনে দিলে, ড্র করলে এটা আপনি আপনার ইচ্ছে মতো একটা সাইজ নিয়ে এটাকে বসাতে পারেন। বসালে আবার সেম ফরম্যাট চলে আসবে। এদিকে অপশন, এখানে চাইলে এটার আউটলাইন চেঞ্জ করে দিতে পারেন, কালো দিতে পারেন। এই দেখেন বর্ডার কালো চলে আসছে। এখানে শেপটা আপনি নো ফিল দিলে ব্ল্যাঙ্ক আসবে, আবার কালার দিলে বিভিন্ন রকমের কালার হবে। আপনি চাইলে এখানে অ্যাড টেক্সট দিয়ে এটার উপর লেখাও লিখতে পারেন। লেখার রং সাদা হওয়ার কারণ হচ্ছে এখানে আপনি কালারটা কালো করে দেন, কালো হয়ে যাবে। এখানে শেপের বিভিন্ন ধরনের আপনি গ্লো ইউজ করতে পারেন। এই যে আবার চাইলে আপনি শেপ এফেক্ট এখানে চেঞ্জও করতে পারবেন। এখানে চেঞ্জ শেপ অপশনে গিয়ে দেখেন এটা এখন চেঞ্জ হয়ে যাবে। বা আরো চাইলে বিভিন্ন রকম এখানে এভাবেও নিতে পারেন। এখানে র্যাপ টেক্সটে গিয়ে বিহাইন্ড টেক্সট দিলে এটা লেখার পিছনে বসে যাবে। এই যে লেখার পিছনে নিয়ে গেলে লেখার পিছন থেকে দেখা যাচ্ছে। শেপের পর এখানে স্মার্ট আর্ট থেকে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট গ্রাফিক আপনি চাইলে এখান থেকে ওকে দিলে এখানে চলে আসবে এভাবে। ফরম্যাট ডিজাইন আছে এখানে, আপনি আরো চাইলে অনেক কিছু করতে পারেন। এখানে স্ক্রিনশট নিতে পারেন। যেহেতু এই জিনিসটা আছে এটার স্ক্রিনশট নিলাম।
এখন আসেন হেডার ফুডার, এখানে হেডারে গিয়ে দিলে এখানে যদি আপনি ABCD লিখেন এটা প্রত্যেক পেজে চলে আসবে। আর এখানে আপনি চাইলে পেজ নাম্বারও ইউজ করতে পারেন। এভাবে প্রত্যেকটা পেজ চলে আসবে, ABCD দিলে ABCD চলে আসবে প্রতিটা পেজ। দেখুন প্রতিটা পেজে ABCD চলে আসছে। এখান থেকে চাইলে পেজ নাম্বার আপনি ইউজ করতে পারেন। বটম পেজ অথবা পেজের নিচে গিয়ে এভাবে চাইলে দিতে পারেন। এই যে চলে আসলো 6 নম্বর পেজ। ও তারপর আরো আছে, এখানে টেক্সট বক্স আছে, অর্থাৎ কোনো একটি বক্স নিয়ে আপনি এখানে চাইলে লেখা লিখতে পারেন। এই যে তারপর এখান থেকে ওয়াটার ইউজ করতে পারেন। এখানে ডেট এন্ড টাইম ইউজ করতে পারবেন। এখানে ইকুয়েশন আছে, এটা বিশেষ করে গণিত প্রশ্ন বা গাণিতিক কিছু করতে চাইলে এখান থেকে নিতে পারেন। ধরেন আমি এটা নিলাম, এটা নেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে ফ্র্যাকশন নিতে পারেন চাইলে। ফ্র্যাকশনে ক্লিক দিলাম, এইভাবে ফ্র্যাকশন নিলে ফ্র্যাকশনে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। এখানে এস দিলেন, এখানে স্কোয়ার দিলেন, এইভাবে আবার চাইলে এটাকে এইভাবে সাজাতে পারেন। এভাবে চাইলে ইউজ করতে পারেন। এখানে আছে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো এখান থেকে নিতে পারেন। ডিগ্রি আছে, ইনসার্টে গিয়ে আপনি চাইলে আবার সিম্বলও নিতে পারেন। এভাবে সিম্বল আছে, এখানে বিভিন্ন রকমের সিম্বল। এ হচ্ছে ইনসার্ট অপশনে বিভিন্ন টুলস। তো বন্ধুরা, এখানে কারো কোথাও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে।